হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7। দেখো তোমরা অধ্যায় 21-এর চতুর্ভুজ অঙ্কনগুলো দেখছ। কষে দেখি 21। এর আগের ভিডিও 2-এর দাগের শেষ করেছি, আজকে 3-এর দাগের থেকে শুরু করছি। দেখো 3-এর দাগের একেরটা কি বলেছে, একটি সামান্তরিক এল এ এন ডি আঁকি যার এল এ ইকুয়াল টু 6.6 সেমি, এ এন ইকুয়াল টু 5.4 সেমি ও কোণ এল এ এন ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এই এ কোণটা আমাদের 45 ডিগ্রি হবে। তাহলে দেখো কিভাবে অঙ্কন করছি। দেখো এখানে আমি পরিমাপগুলো নিয়ে নিয়েছি। এল এ ইকুয়াল টু 6.6 সেমি, আর এখানে রয়েছে এ এন ইকুয়াল টু 5.4 সেমি। এখানে আমি লিখতে ভুলে গেছি 5.4 সিএম। যে কোনো একটা আমি সরলরেখা নিয়েছি, নাম দিচ্ছি এ এক্স। তাহলে এ এক্স থেকে প্রথমে এ এল আমি কেটে নিচ্ছি 6.6 সেমিটার। এ বিন্দুতে বসিয়ে নিচ্ছি। এ বিন্দুতে বসিয়ে আমি এ এল 6.6 কেটে নিলাম, এখানে নাম দিয়ে দিচ্ছি এল 6.6 সিএম। এরপর দেখো এখানে আমাকে এ বিন্দুতে কি বলেছে 45 ডিগ্রি অঙ্কন করতে। তাহলে প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করে নিই, তারপর দুটো ভাগ করে দিব। তাহলে 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। দেখো কিভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়, এর আগে তোমরা দেখেছো। এরপর এখানে আমি যোগ করে দিই। নব্বই ডিগ্রি দুটো ভাগ করি, তাহলে 45 ডিগ্রি পেয়ে যাব। দেখো কিভাবে, প্রথমে এখান থেকে নিয়ে বৃত্তচাপ এখানে নিলাম, আবার এই দাগে স্পর্শ করেছে এইখানে নিয়ে বৃত্তচাপটা এখানে নিয়ে নিচ্ছি। দেখো যেখানে বৃত্তচাপ দুটি স্পর্শ করেছে সেখানে আমি যোগ করে দিচ্ছি। আমি কলমে অঙ্কন করছি, তোমরা কিন্তু কলমে অঙ্কন করবে না, তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবে, না হয় ভুল হয়ে যাবে। এরপর আমি এ এন অংশটুকু কেটে নিচ্ছি, সরলরেখা অংশটা নিয়ে নিই, পরিমাপটা এ বিন্দুতে বসিয়ে নিই। তাহলে এখানে এন নাম দিয়ে দিই এন। তাহলে দেখো এখানে বলা আছে যে সামান্তরিক অঙ্কন করতে হবে, অর্থাৎ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে এ এন যে পরিমাপ রয়েছে সেই পরিমাপ নিয়ে এখান থেকে এদিকে আমি কেটে নিচ্ছি, বৃত্তচাপ নিয়ে নিলাম। আবার এ এল এর সমপরিমাণ নিয়ে আমি এন বিন্দুতে বসালাম, এদিকে বৃত্তচাপ নিয়ে নিলাম। তাহলে এখানে নাম দিয়ে দিলাম। তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ডি। এরপর এন ডি ও এল ডি যোগ করে দিই। এন ডি যোগ করলাম, এরপর এল ডি যোগ করে দিই। তাহলে সামান্তরিকটা অঙ্কন হয়ে গেছে, অর্থাৎ এখানে এ এল যত হবে এন ডি ঠিক সমপরিমাণে হবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 6.6 সেমি, এটা হচ্ছে 5.4 সিএম। তাহলে এটা হবে 5.4 সিএম, 5.4 সিএম। এখানে 45 ডিগ্রি।
তাহলে 45 ডিগ্রি সামান্তরিকটা আমার অঙ্কন হয়ে গেল। এরপর একটু লিখতে হবে। তাহলে দেখো লিখেছি, আমি সামান্তরিক এল এ এন ডি অঙ্কন করলাম, যার এল এ ইকুয়াল টু 6.6 সেমি, এ এন ইকুয়াল টু 4.4 সেমি 5.4 সেমি এবং কোণ এল এ এন ইকুয়াল টু 45 ডিগ্রি। এরপর দেখো আমরা দুইয়ের দাগেরটা করছি কীভাবে। দেখো দুইয়ের দাগেরটা কী রয়েছে, আমি একটি রম্বস এইচ ও এম ই আঁকি, যার কোণ এইচ ও এম ইকুয়াল টু 60 ডিগ্রি এবং এইচ ও ইকুয়াল টু 6 সেমি। তাহলে হচ্ছে আমাদের এই 6 সেমি রয়েছে এইচ ওটা। তাহলে কীভাবে হবে সেটা দেখো। দেখো আমি পরিমাপটা নিয়ে নিয়েছি, এইচ ও 6 সেমি, আর এখানে যে কোনো একটা সরলরেখা নিয়ে নিয়েছি। তাহলে যেহেতু আমাদেরকে ও বিন্দুতে বলেছে 60 ডিগ্রি কোণ করতে, অর্থাৎ এখানে আমি ও বিন্দু দিয়ে দিচ্ছি। এখানে 60 ডিগ্রি প্রথমে অঙ্কন করে নিই। তাহলে দেখো 60 ডিগ্রি অঙ্কন করছি। ব্যাস, একবার বৃত্তচাপ নিলে 60 ডিগ্রি কোণ হয়ে যায়। তাহলে এটাকে আমি যোগ করে দিচ্ছি। দেখো এখানে আমি যোগ করে দিলাম, একটু আমার বেঁকে গেছিলো, যাই হোক আবার মানে করে নিলাম। এরপর আমি এখান থেকে 6 সেমি কেটে নিচ্ছি। তাহলে দেখো এখানে আমি ও এইচটা কেটে নিই প্রথমে। ও বিন্দুতে বসিয়ে ও এক্স থেকে বৃত্তচাপটা নিয়ে নিল, কেটে নিলাম। আবার এই দিকেও কেটে নিচ্ছি, যেহেতু আমাদের রম্বসের প্রতিটি বাহু সমান হয়। তাহলে আবার এখান থেকেও কেটে নিচ্ছি এইদিকে, আবার এখান থেকে কেটে নিচ্ছি এইদিকে। এরপর আমি যোগ করে দিই, এখানে নাম দিয়ে দিই এইচ। তাহলে দেখো এখানে এইচ ও এম, এখানে এম দিয়ে দিই নাম, যেহেতু এইচ ও এম সমান আমাদের রয়েছে 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি যোগ করে দিচ্ছি এখানে ই বিন্দু, তাহলে এখানে এম ই যোগ করে দিচ্ছি। এখানে এইচ ই যোগ করে নিচ্ছি। দেখো এখানে হচ্ছে আমার কত 6 সেমি। এরপর লেখাটা লিখতে হবে। তাহলে তোমরা এই ভাষাটুকু লিখবে, আমি একটি রম্বস এইচ ও এম ই অঙ্কন করলাম, যার এইচ ও ইকুয়াল টু 6 সেমি এবং কোণ এইচ ও এম ইকুয়াল টু 60 ডিগ্রি। এরপর দেখো তিনেরটা কি রয়েছে। তাহলে তিনেরটা রয়েছে, একটি রম্বস আর ও এ ডি আঁকি, যার আর এ সমান রয়েছে 8 সেমি এবং ও ডি সমান রয়েছে 6 সেমি। দেখো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস, একটু ভালোভাবে তোমরা খেয়াল রাখবে। এখানে আর ও এ ডি রয়েছে, এখানে ও ডি রয়েছে এবং আর এ রয়েছে। তাহলে আমি যদি রম্বসটা এইভাবে অঙ্কন করি, তাহলে কি হচ্ছে দেখো, এখানে দুটো কর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ আর এ একটি কর্ণ এবং ও ডি একটি কর্ণ। তাহলে দুটি কর্ণ দেওয়া আছে এবং এই রম্বসটি অঙ্কন করতে হবে। তাহলে কিভাবে অঙ্কন করছি সেটা তোমরা প্রথমে দেখো। দেখো এখানে আমি প্রথমে পরিমাপগুলো নিয়ে নিয়েছি, আর এ ইকুয়াল টু 8 সেমি এবং ও ডি ইকুয়াল টু 6 সেমি।
এখানে আর এক্স যে কোনো একটা সরলরেখা নিয়েছি এবং আর এক্সের থেকে আমি আর এর যে পরিমাপটা রয়েছে 8 সেমি, সেই পরিমাপটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে আমি আর বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিলাম, আর এক্সের থেকে আর এ অংশটুকু আমি কেটে নিলাম, এখানে নাম দিলাম এ, এখানে রয়েছে 8 সেমি। এরপর দেখো একে সমদ্বিখণ্ডিত করতে হবে। যেহেতু দুটি কর্ণ রয়েছে, তাই কর্ণ দুটি রম্বসের কর্ণ দুটি লম্ব সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমি হাফের থেকে বেশি নিয়ে একবার উপরের দিকে একবার নিচের দিকে বৃত্তচাপ নিয়ে নিলাম, আর একবার আর বিন্দুতে বসিয়ে উপরের দিকে একবার বৃত্তচাপ, নিচের দিকে একবার বৃত্তচাপ নিয়ে নিলাম। এরপর আমি এটা যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এখানে হচ্ছে আমার সমদ্বিখণ্ডিত করেছি, তাহলে সমদ্বিখণ্ডিত অংশটুকু হচ্ছে আমার মানে এখান থেকে 6 সেমি নিতে হবে। তাহলে 6 সেমি এখানে ওই উপর দিকে 3 সেমি নিব আর নিচের দিকে 3 সেমি নিব। তাহলে আমার ওডিটা রয়েছে কত? ওডিটা রয়েছে আমার 6 সেমি। তাহলে 6 সেমির থেকে আমাকে হাফ করে নিতে হবে, তাহলে উপরের দিকে 3 সেমি এবং নিচের দিকে 3 সেমি কেটে নিতে পারবো। তাহলে প্রথমে 3 সেমির পরিমাপটা আমি নিয়ে নিচ্ছি, সেই 3 সেমির পরিমাপটা নিয়ে আর এখানে কেটে নিব। দেখো এখান থেকে আমি 3 সেমির পরিমাপটা নিয়ে নিচ্ছি। তোমরা এভাবেও করতে পারো যে এই ও ডি যেটা রয়েছে, ও ডিকে সমদ্বিখণ্ডিত করে আবার মানে করতে পারো, বা এভাবেও করতে পারো। তাহলে সমদ্বিখণ্ডিত যদি করবে তাহলে কীরকম করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে হাফের থেকে একটু বেশি নিবে আর উপর দিকে একবার বৃত্তচাপ নিবে, নিচের দিকে একবার বৃত্তচাপ, যেমন এইটাকে আমি সমদ্বিখণ্ডিত করলাম, আবার ও বিন্দুতে বসিয়ে উপর দিকে একবার আর নিচের দিকে একবার নিয়ে, আর যেখানে স্পর্শ করবে অর্থাৎ আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবেও তোমরা করতে পারো, যদি তোমরা ইচ্ছা করো যে আমরা এইভাবে করব করতে পারো। এখানে উপর দিকে নিলাম, নিচের দিকে নিলাম, আবার এখানে বসিয়ে উপর দিকে নিয়ে নিচ্ছি আর নিচের দিকে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে যেটা স্পর্শ করেছে সেই স্পর্শ আমি যোগ করছি না, যোগ করলে তো এখানে কেটে যাবে, তাহলে এখানে আমি ভাগ করে দিচ্ছি। তাহলে এইভাবে তোমরা করতে পারো, আর এখান থেকে পরিমাপটা নিয়েও করতে পারো বা এখান থেকে পরিমাপটা নিয়ে করতে পারো। তাহলে আমি এখান থেকে পরিমাপটা নিয়ে নিচ্ছি আর এখানে বসিয়ে একবার উপরের দিকে কেটে নিচ্ছি আর একবার নিচের দিকে কেটে নিচ্ছি। তাহলে আমার কি হচ্ছে, এখানে হচ্ছে আর ও, তাহলে এখানে ও বিন্দু হবে, এখানে ও এ, এখানে হবে ডি বিন্দু, তাহলে এখানে আমি ডি বিন্দু দিয়ে দিচ্ছি। তাহলে এরপর আমি যোগ করে দিচ্ছি, এখানে আর ওটা যোগ করি প্রথমে, এরপর এ ওটা যোগ করে নিচ্ছি, এরপর এ ডিটা যোগ করে নিচ্ছি, এরপর আর ডিটা যোগ করে নিচ্ছি। তাহলে দেখো আমার রম্বসটি অঙ্কন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার টোটাল 8 সেমি আর এটা হচ্ছে আমার 6 সেমি। তাহলে এটা হচ্ছে আমার 6 সেমি, ওডি হলো 6 সেমি আর এ হলো আমার 8 সেমি। তাহলে এরপর লেখাটা একটু লিখতে হবে। তাহলে দেখো লেখাটা, আমি রম্বস আর ও এ ডি আঁকলাম, যার আর এ ইকুয়াল টু 8 সেমি এবং ও ডি ইকুয়াল টু 6 সেমি। দেখো 3-এর দাগের 4-এরটার পর 4-এরটা কি বলছে, একটি বর্গক্ষেত্র টি আর এ এম আঁকি, যার টি এ ইকুয়াল টু 6 সেমি। তাহলে দেখো যদি আমরা বর্গক্ষেত্রটা অঙ্কন করি তাহলে এইভাবে হবে, টি আর এ এম এইভাবে হবে। তাহলে টি এটা কি হচ্ছে আমাদের কর্ণ হয়ে যাচ্ছে, তাহলে টি এ কর্ণটা প্রথমে আমাদেরকে এঁকে দিতে হবে। আর বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 90 ডিগ্রি হয়, তাহলে প্রথমে আমরা 90 ডিগ্রি অঙ্কন করে তারপরে আমরা কর্ণটা অঙ্কন করে নিব। দেখো আমি প্রথমে টি এ 6 সেমি নিয়ে নিয়েছি পরিমাপ,
তারপরে টি এক্স যে কোনো একটা সরলরেখা নিয়েছি, টি এক্স থেকে আমি টি এ আগে 90 ডিগ্রি অঙ্কন করি, তারপরে ওটা টি এটার পরিবার পরে কাটছি। এখানে 90 ডিগ্রি অঙ্কন করি। যেহেতু বর্গক্ষেত্র 90 ডিগ্রি কোণ হবে। তাহলে 90 ডিগ্রি আমি এখানে অঙ্কন করলাম। এবার 90 ডিগ্রিকে আমি প্রথমে কর্ণ অঙ্কন করতে হবে, যেহেতু এটি হচ্ছে আমাদের কর্ণ। তাহলে কর্ণ অঙ্কন করতে গেলে আমাকে এই কোণটা যেটা আছে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তাহলে 90 ডিগ্রি এখানে সমদ্বিখণ্ডিত প্রথমে করে নিই। তাহলে দেখো হাফের থেকে বেশি আছে, তাহলে এইদিকে একবার বৃত্তচাপ নিলাম। আবার এইখানে যেটা স্পর্শ করেছে এই বিন্দুতে বসিয়ে এইখানে একবার বৃত্তচাপ নিলাম। এরপরে এটা আমি কর্ণটা যোগ করে নিচ্ছি। দেখো এই বিন্দুতে আর এই বিন্দুতে মিলিয়ে তারপরে কর্ণ টানা হবে। এটা কর্ণটা আমি টেনে নিলাম। এরপর দেখো আমি এখানে 6 সেমিটা কেটে নিচ্ছি টি এ। এখান থেকে টি এ আমি কেটে নিচ্ছি, টি বিন্দুতে বসিয়ে এখানে টি এ কেটে নিলাম, নাম দিলাম এ। দেখো যেহেতু বর্গক্ষেত্র প্রতিটি বাহু 90 ডিগ্রি হয়, তাহলে এইখানের যে বাহুটা হবে সেটা আমার 90 ডিগ্রি হতে হবে। তাহলে এখান থেকে আমি একটা 90 ডিগ্রি লম্ব অঙ্কন করে নিচ্ছি। তাহলে দেখো কীভাবে লম্বটা অঙ্কন করছি। প্রথমে একটা যে কোনো এখানে বৃত্তচাপ নিয়ে নিলাম এখান থেকে। এবার এই বৃত্তচাপ যেটা নিয়েছি এইকে সমদ্বিখণ্ডিত করে দিচ্ছি এই সরলরেখাটাকে। প্রথমে এইখান থেকে এইদিকে কাটলাম, আবার এইখানে যেখানে স্পর্শ করেছে বৃত্তচাপটা সেইখানে বসিয়ে আবার এদিকে কেটে নিলাম। এরপর আমি এটাকে যোগ করে দিচ্ছি। যোগ করে দিলাম। এরপর হচ্ছে বর্গক্ষেত্র প্রতিটি বাহু সমান হয়। তাহলে প্রথমে আমি এইখানের বাহুটা আমি নিয়ে নিচ্ছি সমান করে, আর এইখান থেকে বসিয়ে উপর দিকে কেটে নিচ্ছি। এরপর যোগ করে দিচ্ছি। যোগ করে দিলাম। তাহলে কি হয়েছে, আমার হয়েছে টি, এখানে নাম দিয়ে দিচ্ছি আর, টি আর এ, এখানে হবে এম। তাহলে তোমরা দেখলে কিভাবে আমি বর্গক্ষেত্রটা অঙ্কন করলাম। এটা একটু জটিল রয়েছে, তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস না করো কিন্তু অসুবিধা হবে। তাহলে দেখো লেখাটা লিখলাম, আমি বর্গক্ষেত্র টি আর এ এম আঁকলাম, যার টি এ ইকুয়াল টু 6 সেমি এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। আবার টি আর ইকুয়াল টু আর এ ইকুয়াল টু এ এম ইকুয়াল টু এম টি হবে, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয়। তার জন্য আমি এখানে সমান প্রতিটি দিয়ে দিলাম। এরপর দেখো 5 দাগে কি রয়েছে, একটি আয়তক্ষেত্র এ বি সি ডি আঁকি, যার এ সি ইকুয়াল টু 5 সেমি এবং কোণ বি এ সি ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ এ কোণটা আমাদের 30 ডিগ্রি হবে। তাহলে দেখো যদি আমরা অঙ্কন করি তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের এ সি কোণ, আমাদের এ বি সি ডি একটা আয়তক্ষেত্র হচ্ছে। তাহলে এ সিটা আমাদের কি হচ্ছে, কর্ণ। তাহলে এ সি আমাদের কর্ণ, অর্থাৎ এই এ সি যেটা রয়েছে 5 সেমি, সেই 5 সেমিটা হবে এ সিটা হবে, কর্ণটা হবে 5 সেমিটা হবে কর্ণ, এবং কোণ হবে এইখানের যে কোণটা হবে, অর্থাৎ এ কোণটা এইখানের কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে দেখো কিভাবে অঙ্কন করছি। তাহলে দেখো প্রথমে আমি পরিমাপটা নিয়ে নিয়েছি 5 সেমি এসির বাহুর। তাহলে এই এসি যে কর্ণ রয়েছে সেই এসির আমি মাপটা নিয়ে নিয়েছি। আর যেহেতু আয়তক্ষেত্র বলেছে, তাহলে আয়তক্ষেত্রের প্রতিটি
কোণ হয় 90 ডিগ্রি, অতএব আমি এ কোণে এখানে 90 ডিগ্রি প্রথমে অঙ্কন করে নিচ্ছি। একটু যেন নড়চড় না হয়, কম বেশি হয়ে গেলে কিন্তু হবে না। তাহলে দেখো এইখানে আমি প্রথমে যোগ করে নিচ্ছি, এটা যোগ করে নিলাম। এরপর আমি যেহেতু এখানে 30 ডিগ্রি, এ কোণটা 30 ডিগ্রি বলেছে, তাহলে আমি এ কোণটাকে 30 ডিগ্রি করে নিচ্ছি। এটা 60 ডিগ্রি রয়েছে, 60 ডিগ্রির হাফ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে প্রথমে হাফ করে নিই আর এইখানে বসিয়ে নিই। এইখানে বসিয়ে আর এখানে একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি, তারপর এটা যোগ করে দিচ্ছি। আমি যোগ করে দিলাম। এরপর এসির কর্ণটা আমি পরিমাপটা নিয়ে নিচ্ছি। এখান থেকে এখানে আমি কেটে নিলাম, এখানে নাম দিয়ে দিলাম সি, যেহেতু এখানে এসি বলেছে তাইলে সি। আগে যেভাবে আমি করেছিলাম সেভাবে এইখানেও অঙ্কনটা করতে হবে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি আমি যদি করি তাহলে এখান থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে এই বাহুর উপরে। তাহলে এই বাহুর উপরে লম্ব অঙ্কন করতে গেলে আমাকে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে প্রথমে সেটাকে আমি করছি, একটা বৃত্তচাপ নিয়ে দিলাম এই বাহুর উপরে। তারপরে এখানে সমদ্বিখণ্ডিত করে দিচ্ছি। আর এইখানে যেখানে স্পর্শ করেছে সেইখানে আমি বসিয়ে আমি কেটে নিলাম, এটি সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এরপর লম্বটা অঙ্কন করে নিই। তাহলে দেখো এখানে লম্ব অঙ্কন হয়ে গেছে। আমি এইখান থেকে এইখানের পরিমাপটা নিয়ে নিচ্ছি। যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, তাইলে এইখানে আমি পরিমাপটা নিয়ে নিলাম, এখান থেকে কেটে নিচ্ছি আর এটা যোগ করে দিচ্ছি। তাহলে এখানে নাম হয়েছে সি, তাহলে এখানে নাম দিয়েছি বি। বি এ সি যেহেতু 30 ডিগ্রি বলেছে, এখানে 30 ডিগ্রি। এখানে নাম দিয়েছি ডি। তাহলে এ বি সি ডি আমার আয়তক্ষেত্র অঙ্কিত হয়ে গেল। এখানে রয়েছে আমার 5 সেমি, তাহলে এখানে 5 সেমি আমি লিখে দিচ্ছি, 5 সেমি লিখে দিলাম। এরপর একটু লিখতে হবে, তাহলে লিখলাম আমি আয়তক্ষেত্র এ বি সি ডি অঙ্কন করলাম, যার এ সি সমান হচ্ছে 5 সেমি এবং প্রতিটি কোণ হবে 90 ডিগ্রি। যদি তোমরা লিখে দিও আগের মতো বর্গক্ষেত্রটা যেভাবে আমি লিখেছি সেভাবে তোমরা লিখতে পারো, কিন্তু বাহুগুলো এই যে এ ডি যত হবে বিসি অতটার পরিমাণ হবে, আবার এ বি যতটা হবে বাহুর মাপ, এখানে সিডির বাহুর মাপটা অতটাই হবে, অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে আমার চ্যানেলে যারা নতুন দেখছো বা আগের থেকে দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে রেখো প্রতি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, আর লাইক দিতে ভুলবে না, অবশ্যই লাইক দিবে। আমার অঙ্কনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে।